বন্ধুরা, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির ফাইল নিয়ে মারাত্মক চক্রান্ত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবং আজকে এই বিষয় নিয়ে ডিটেলসে আমরা জানাবো যে এক্স্যাক্টলি কি ঘটনা হয়েছে। আপনারা সকলেই জানেন, আজ থেকে জাস্ট দু একদিন আগে রাজ্যের প্রায় সমস্ত পার্শ্ব শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে একটা খবর আসে। ব্যতিক্রম রমিউল ইসলাম তথা তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি বাদ দিয়ে অন্যান্য যত ধরনের সংগঠন আছে, রামচাম যদুমধু, সকলের পক্ষ থেকে একটা বার্তা আসে। ইভেন তৃণমূলের বিটিমের যে সংগঠন সেলিম পাইক মহাশয়, তার পক্ষ থেকেও এই বার্তা আসে যে মুখ্যমন্ত্রী নাকি পার্শ্ব শিক্ষকদের যে ভাতা বৃদ্ধির ফাইল, সেই ফাইলে অনুমোদন দিয়েছেন, অর্থাৎ ছাড়পত্র দেওয়া হয়েছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখুন, এর আগে যতবার বিকাশ ভবনে যাওয়া হয়েছে, যে সংগঠন গেছে, আধিকারিকদের পক্ষ থেকে একটাই কথা বারবার বলা হয়েছে যে আমাদের যে কাজ সেটা আমরা করেছি, এবার বাকিটা মুখ্যমন্ত্রীর আন্ডারে রয়েছে। তিনি ছাড়পত্র দিলেই সবকিছু রেডি হয়ে যাবে, সবকিছু ওকে হয়ে যাবে। তো এই মুহূর্তে যে স্ট্যাটাস, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আজ থেকে প্রায় 3 দিন আগে ছাড়পত্র দিয়েছে, এবং অলরেডি সমস্ত সংগঠনের নেতাদের পক্ষ থেকে একটা ক্রেডিট নেওয়ার খেলা শুরু হয়ে গেছে। কার জন্যই ভাতা বৃদ্ধি হচ্ছে, এই বিষয় নিয়ে এই মুহূর্তের বড় ক্যাচাল। এবং এই ক্যাচালের মধ্যে এই ক্রেডিট নেওয়ার হুড়োহুড়িতে না ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি ডিলে হয়, এবং এতদিন পর্যন্ত প্রায় 20 ইয়ার্স অবধি পার্শ্ব শিক্ষকদের স্ট্রাগল এবং যে এক্সপেকটেশন তৈরি হয়েছে যে এবার হয়তো ভাতা বৃদ্ধিটা হবে, সেই সমস্ত আশায় না জল পড়ে যায়। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, ডাক্তার আব্দুল সালাম, আপনারা সকলেই জানেন, গতকালকেও তিনি লাইভে এসে বার্তা দিয়েছেন যে যেটা হতে চলেছে বা যা হয়েছে সবটাই আমাদের দেওয়া নবান্নে মুখ্য সচিবকে দাবি পত্রের ভিত্তিতেই, এবং অর্ডারে নাকি তাদের সংগঠনের কথা উল্লেখ রয়েছে বলে তিনি দাবি করেছেন, এবং একাধারে অন্যান্য সমস্ত সংগঠনের নেতাদেরকেও তিনি এক হাত নিয়েছেন। আপনারা জানেন, কিছুদিন আগে রমিউল ইসলাম বলেছিলেন যে যা হয়েছে আমার জন্য, যা হবে আমার জন্য, এবং যা হতে চলেছে সেটাও আমাদের জন্যই। এবং রমিউল ইসলাম তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির নেতা, যার বর্তমানে ব্র্যান্ড ভ্যালু জিরো, টিআরপি একদম মাইনাসে চলে গেছে, সাধারণ পার্শ্ব শিক্ষকরা তাকে ট্রাস্টও করে না, পজিশন অবস্থাও খুব একটা বেটার নয় পশ্চিমবাংলায় তার সংগঠনের। তিনি পোস্ট করেছিলেন যে ফাইল নিয়ে যে এত গল্প চলছে, সেই ফাইলটা হচ্ছে আমাদের দেওয়া 2024 সালের আগস্ট মাসের যে দাবিপত্র, তার ভিত্তিতেই, এবং সেটা এখনো বঙ্গোপসাগরের তলায় রয়েছে, না পজিটিভ না নেগেটিভ, কোনো স্ট্যাটাস একদম টোটাল জিরো আর কি, এখনো পর্যন্ত কিছুই হয়নি। তো এটা হচ্ছে রমিউল ইসলামের বক্তব্য ছিল। কিন্তু তিনি একটা কথা বলেছিলেন যে যে ফাইল নিয়ে চর্চা হচ্ছে সেটা আমাদের দেওয়া দাবিপত্রের ফাইল 2024 সালের আগস্ট মাসে। এবার আপনারা তো সকলেই জানেন, রমিউল ইসলামের দাবি বা তার সংগঠনের দাবি হচ্ছে রাজ্য সরকারকে সাধ্যমতো ভাতা বৃদ্ধি। এটা হচ্ছে সরকারপন্থী সংগঠনের দাবি, প্রধান দাবি। সরকার সাধ্যমতো ভাতা বৃদ্ধি করবে পার্শ্ব শিক্ষকদের। এবার পশ্চিমবঙ্গ সরকারের সাধ্য কতটা সেটা তো আশা করি আপনারা সকলেই জানেন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এই হচ্ছে রাজ্য সরকারের সাধ্য। কারণ ঋণে জর্জরিত সরকার, প্রায় দেউলিয়ার কাছাকাছি। তার উপরে কেন্দ্র সরকারের সর্বশিক্ষায় বা সমগ্র শিক্ষায় বকেয়া রয়েছে। 25% ডিএর ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট, ডিএ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তো এই সমস্ত কিছু সিচুয়েশনে রাজ্য সরকারের সাধ্যমতো কি হতে পারে সেটা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আবার তৃণমূলের আরেকটা বিটিম সংগঠন, যার নেতৃত্বে একসময় বুবাই কোলেকে দেওয়া হয়েছিল, তারা কিন্তু দাবি রেখেছিলেন 1/3/2024 অর্ডারের ভিত্তিতেই ভাতা বৃদ্ধি করতে হবে। এবং তারপর আপনারা জানেন, নতুন সংগঠন ক্রিয়েট হয়, প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন, যার নেতৃত্ব বা নেতা উপদেষ্টা ডক্টর আব্দুল সালাম মহাশয়। তিনি একাধিকবার নবান্নে মুখ্য সচিবকে নাকি দাবিপত্র দিয়েছেন। তার দাবিপত্রে কি আছে, কত টাকা ডিমান্ড করেছেন 1/3/2024 থেকে শুরু করে আরও কি ডিমান্ড আছে, সেটা তো তিনি বলতে পারবেন এক্স্যাক্টলি। কিন্তু তার যেটা বক্তব্য, যে যেটা হয়েছে সেটা আমাদের দেওয়া দাবিপত্রের ভিত্তিতেই। এবার আমরা আরও একটা সাইড যদি চলে আসি, আমরা বঞ্চিত ফোরামের নেতারা, তারাও দাবিপত্র দিয়েছেন বিকাশ ভবনে। তাদের বক্তব্য যে তাদের দেওয়া দাবিপত্র বা ফাইলের ভিত্তিতেই এসপিডি সমস্ত কিছু কাজ করেছেন। অর্থাৎ সমস্ত দিক থেকে নেতাদের মধ্যে একটা হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। যেই বোঝা গেছে যে ভাতা বৃদ্ধি হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে বা ছাড়পত্র পাওয়া গেছে, এবার ক্রেডিটের বন্ধুরা খেলা শুরু হয়ে গেছে যে কার জন্য ভাতা বৃদ্ধিটা হচ্ছে। কিন্তু যেটা বড় প্রশ্ন, এখনো ভাতা বৃদ্ধির জিও প্রকাশ হয়নি।
এখনো কোনো রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়নি। আর আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেসের প্রশাসন মেশিনারি, এমন একটা প্রশাসন, যতক্ষণ না পার্শ্ব শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে, যতক্ষণ না জিও প্রকাশ হচ্ছে, যতক্ষণ না পার্শ্ব শিক্ষকরা নেক্সট মাস বলুন বা তার পরের মাস বলুন, যতক্ষণ না অ্যাকাউন্টে টাকাটা আসছে, ততক্ষণ পর্যন্ত না তৃণমূল কংগ্রেস সরকারকে বিশ্বাস করা যায়, না কোনো সংগঠনের নেতাকে বিশ্বাস করা যায়। তাই সাধারণ পার্শ্ব শিক্ষকদের যেটা বক্তব্য, আমরা বহু পার্শ্ব শিক্ষকের সাথে কথা বলেছি, তাদের যেটা বক্তব্য যে আমরা নিজেরা চিন্তা ভাবনা করে আপনাদেরকে ক্রেডিট দেব, দয়া করে আপনারা জিওটা প্রকাশ হতে দিন, এবং দয়া করে আপনারা যতক্ষণ না অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে, বর্ধিত যে ভাতা সেটা যতক্ষণ না ক্রেডিট হচ্ছে অ্যাকাউন্টে, ততক্ষণ পর্যন্ত আপনারা সেলিব্রেশনও করবেন না, এবং এই কার জন্য হচ্ছে, কে কি করেছে, কার কি অবদান, সেটা আমাদের কাছে গুণগান গাইবেন না। এটা হচ্ছে সাধারণ পার্শ্ব শিক্ষকদের বন্ধুরা বক্তব্য। কিন্তু কে শোনে সাধারণদের কথা? এবার এই সমস্ত বিষয়কে সামনে রেখে যেটা সাধারণ পার্শ্ব শিক্ষকরা মনে করছে যে এই নেতাদের ক্রেডিট নেওয়ার খেলায় না জিও আটকে যায়, না জিও প্রকাশ হওয়ার বিষয়ে কোনো ক্যাচাল তৈরি হয়, না কিছু ডিস্টারবেন্স দেখা দেয় আগামী দিনে। তো এই সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা দুশ্চিন্তায় আছে পার্শ্ব শিক্ষকরা। তার কারণ যেভাবে নেতাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে গেছে, তাতে আগামী দিনে কি হবে না হবে কোনো গ্যারেন্টি নেই। আর আপনারা সকলেই জানেন 3 দিন হয়েছে মুখ্যমন্ত্রীর ছাড়পত্র দেওয়ার। দেখুন, একটা বিষয় তো পরিষ্কার, রাজ্য সরকারের অর্থ দপ্তর অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট একটা অর্ডার, যেখানে অলরেডি মুখ্যমন্ত্রীর ছাড়পত্র হয়ে গেছে, সেখানে পাবলিশ করতে, রিলিজ করতে বা তাদের সার্ভারে, তাদের সাইডে আপলোড করতে একটা নির্দেশিকা কতক্ষণ সময় লাগে, এবং একটা নির্দেশিকা প্রিন্টিং করতে বা তার যে বয়ান হবে সেটা লিখতে কত সময় লাগে। ইচ্ছে হলে বা সরকার যদি চায়, অফিসাররা যদি চায়, 5 মিনিটের কাজ এটা। কারণ একটা এক্সাম্পল আমরা দিচ্ছি, জাস্ট 2 দিন আগের এক্সাম্পল। 2 তারিখে স্কুল খুলেছে, আপনারা সকলেই জানেন। 2 তারিখে স্কুল খোলার পর বেশ কিছু জেলায় রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটা নির্দেশিকা জারি হয়েছিল মর্নিং এর জন্য। 2 তারিখ থেকে মর্নিং এর, 3 তারিখ থেকে মর্নিং এর একটা নির্দেশিকা জারি হয়। সেই নির্দেশিকা জারি হওয়ার পরেই শিক্ষা দপ্তর থেকে আবার নির্দেশিকা জারি করে যে জেলা স্তরের যে ডিপিএসসি গুলো রয়েছে, জেলা স্তরে যে সরকারি দপ্তরগুলো রয়েছে, তারা যেন ইচ্ছাকৃতভাবে বা নিজের ইচ্ছাতে আমাদেরকে না জানিয়ে কোনো বিজ্ঞপ্তি না দেয়। যেটা করবে সেটা যেন আমাদেরকে জিজ্ঞেস করে করা হয়। আমরা দেখলাম তারপরে শিক্ষা দপ্তর থেকে একদিনের মাথায় আরো নতুন একটা নির্দেশিকা জারি হয়, মর্নিংটাকে ক্যান্সেল করে দেওয়া হয়। 20 দিনের মর্নিং এর অর্ডার হয়েছিল, সেই মর্নিং এর অর্ডারটা আপনার ক্যান্সেল করে দেওয়া হয়। তো একটা বিষয় তো বুঝতে পারছি যে সরকার চাইলে এভরিডে নির্দেশিকা জারি করতে পারে, এভরিডে নির্দেশিকা রিলিজ করতে পারে। তো সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের নির্দেশিকা যেখানে ছাড়পত্র হয়ে গেছে, সেখানে কবে কি ক্লিয়ারিফিকেশন আসছে, কতদিনে আপলোড হচ্ছে সেটাই দেখার। তবে সাধারণরা চাইছে যাতে তাড়াতাড়ি জিও প্রকাশ হোক। আপনাদের কি মতামত লিখে যাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।